তার নাম, যে মাথায় তোলে গ্রাম। বউজার বড় দজ্জাল, বকা হলো তার নাম। দুপাত্র পেটে গেলে জলকে চিবিয়ে ফেলে, করে সে যে গোলমাল, বকা হলো তার নাম। অল্প নেশায় হেঁটে এদিকে আসছে ঘেটে, টলমল বকা মাতাল, টলমল বকা মাতাল। নতুন কাণ্ড নিয়ে আবার আসছে ফিরে, ফিরে এলো বকা মাতাল, ফিরে এলো বকা মাতাল, ফিরে এলো বকা মাতাল। এই যে শুনছো, বলি কানে কি কথা যায় না নাকি? ধুর, যখনই আমার ঘুম গভীর জলে যায় তখনই আমার বউ এসে যায়। আচ্ছা, আজ 7 দিন থেকে তো শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছ। 1 মিনিট, পড়ে পড়ে না, শুয়ে। তা কি করব শুনি? বলি কাজে কবে থেকে যাবে? এইভাবে কি সংসার চলে নাকি? আমি কি করব, এখন অফিসে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ চলছে। কাজ শেষ হলে ওরা ঠিক ডেকে নেবে। তো অতদিন আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও তো। ওই করো, সকালে ঘুম আর রাতে মাতলামি। দাঁড়াও, মাকে ডেকে আনছি। কেন সকাল সকাল তোমার মাকে আবার কষ্ট দিতে যাবে? আমার মাথাটা না তোমার মতো খারাপ হয়ে যায়নি যে আমি আমার মাকে ডাকতে অত দূর যাব। আমি তোমার মায়ের কথা বলছিলাম। ওরে বাবা, মা কি মন্দির থেকে চলে এসেছে? কি রে, এখনো সকাল হয়নি বুঝি? এখনো ঘুমিয়ে আছিস যে? মা, ও মা, একটু ঘুমোতে দাও না মা। আমার আবার ভালো করে ঘুম না হলে সারাদিন গাটা কেমন ঝমঝম ঝমঝম করে। ছমছম? অরো গেল, ভালো করে গেল। এবারে উঠবি না মেরে তো ঝমঝম আমি নামিয়ে দেবো। ধুর, বউটাও যেমন হয়েছে মাও তেমন হয়েছে। ঘুমোতে আমাকে এরা দেবে না। যাই, এবারে উঠি, না হলে কত যে মার খাবো, কত যে কথা শোনাবে তার কোনো হিসেব থাকবে না। মা, ওই দেখো চোখ খুলে কেমন ঘুমোচ্ছে। কই না তো, আমি একটু ভগবানকে ধ্যান করছিলাম। মাতালের আবার ধ্যান? বাবারে বাবা, সব কিছুতেই জ্বালাতন। এই আমি উঠে পড়লাম, এবার বলো। মুখ ধুয়ে নাও, গিলতে বসো। কি, তোমরা আবার বোতল পেলে কোথা থেকে? কি? তবে রে হারামজাদা, মার সাথে ফাজলামি হচ্ছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। কাজের বাজার গড়ের মাঠ, বউয়ের মাথায় পড়লো বাজ। কাজের বাজার গড়ের মাঠ, বউয়ের মাথায় পড়লো বাজ। দুঃখে করি ঘরের কাজ, ও বন্ধুরে বিয়ে করে গেছে আমার লাজ। ওরে বিয়ে করে গেছে আমার লাজ। আর পাচ্ছি না, সকাল থেকে জল ভরে ভরে জীবনটা একেবারে জল জল হয়ে গেল। একটু বসে আরাম করি। বকা, ওই বকা, বাড়িতে আছিস নাকি রে? ওই বকা। কে? আসছি। কি রে বকা, ঘুমিয়েছিলি নাকি? বউটা ঘুমোতে দেবে তবে না। হ্যাঁ, কি বললি? না 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 না, ও কিছু না। এ এ, তুই কি কোনো কাজ করছিস এখন? জানিস তো, কাজ টাজ এখন কিছু নেই। হাত পা গুটিয়ে ঘরে বসে আছি। তাও কি খোঁচা মারা দরকার? হ্যাঁ, যে আসছে সেই শুধু খোঁচা মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, শোন, ওই মুকেশের পাশে ফাঁকা বাড়িটা, ওইটাতে একটি পরিবার এসেছে। ওদের আবার এই গ্রামে 1 মাসের জন্য কিছু কাজ রয়েছে। তা ওদের একজন কাজের লোক দরকার। তোর এখন কাজ বন্ধ, তাই ভাবলাম একবার তোকেই বলে দেখি। বাবা 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 বাবা,
কি খবর শুনিয়েছো চাঁদু? আমার যে নাচতে ইচ্ছে করছে। বারে আমার কেষ্ট, তুই ঘুচালি আমার কষ্ট। এই কাজ করবি তো? হ্যাঁ, কাজ না করে উপায় আছে? আমি কাজ করলেই আমার বউ খুশি থাকে, আর বউকে খুশি রাখা যে স্বামীর পরম ধর্ম। ঠিক আছে ঠিক আছে, তবে এক্ষুনি গিয়ে ওই বাড়ির মালিকের সাথে কথা বলে নে। আমি চললাম, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আগে কাজটা পাকা করি, তারপর বউকে বলবো। কিরে বোকা, কোথায় যাচ্ছিস? একটু খাবি নাকি? তুই সঙ্গে থাকলে আমার বড় সুবিধে হয়। না না না, এইসব মাতলামি টাতলামি আমার একদম পছন্দ হয় না। বাবা, কার মুখে কি শুনছি! তুই তো জানিসই আমি এমন বন্ধু পছন্দ করি না যে মদ খেয়ে নিজেকে সামলাতে পারে না। ওই মদ না কাল রাতে আমাকে বাড়ি পৌঁছাতে গিয়ে 4 বার ফেলে দিয়েছিল। বেশ করেছে, আমি থাকলে 8 বার ফেলে দিতাম। এই আমি চললাম, সকাল সকাল একদম মাতলামি করিস না। যা বাবা, বকা মাতাল কি বদলে গেল! তাহলে তুমি হচ্ছ বোকা? আগে বোকা না, বকা। আমার নাম হলো গিয়ে বকা। ওই একই হলো। আমরা 5 জনই বাড়িতে রয়েছি, আমি, আমার বউ, আমার বাবা মা আর আমার ছোট্ট একটা বাচ্চা। তো তুমি ঘরের সব কাজ করতে পারো তো? পারি মানে সবই পারি, মানে পুরো ফাটিয়ে পারি, মানে জমিয়ে সব কাজ করতে পারি আর কি। এ তো খুব ভালো কথা। তবে কাজের সাথে এমন কিছু করবে যাতে আমার ইমেজটাও ভালো থাকে, যেন গ্রামের লোকের কাছে আমার সম্মান বাড়ে। আগে বুঝলাম না, কি যেন মেজ? আরে মেজ না, ইমেজ। ইমেজ মানে আমার চরিত্র। এই ধরো, যখন কোনো লোক আমার বাড়িতে আসবে, তখন আমি বলবো বকা শরবত নিয়ে আয়, তখন তুমি এসে বলবে কিসের শরবত, আমের না কমলা লেবুর। আবার ধরো, যদি আমি চা আনতে বলি, তখন তুমি বলবে কি চা, লেবু দিয়ে চা না দুধের চা, নাকি কফি বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝলাম, মানে অতিথির সামনে আপনার চরিত্রটিকে একেবারে বড় করে দেখাতে হবে। আপনি যা কিছু বলবেন আমাকে তার 3-4টে অপশন দিতে হবে, মানে একেবারে বাড়িয়ে বলতে হবে, যাতে সবাই যেন ভাবে আপনি কি উদার মানুষ। হ্যাঁ ঠিক বুঝেছ, তুমি তো খুব বুদ্ধিমান দেখছি। তবে আজ থেকেই কাজে লেগে পড়ো। বলছি, সবই তো হলো, কিন্তু মাইনে কত দেবেন? ও হ্যাঁ, ও কথা বলতেই তো ভুলে গেছিলাম। ও সবাই ভুলে যায়, আপনার কোনো দোষ নেই চাঁদু। ঠিক আছে, আমি তোমাকে 9,000 টাকা দিতে পারবো। ঠিক আছে, চলে যাবে, আর তো কোনো উপায় নেই। বউকে খুশি করা যে বড় দায়। খুব ভালো। তবে যাও, এইবারে কাজে লেগে পড়ো। শেষমেশ বকা, তুই চাকর হয়ে গেলি রে। চাকর? সবই ঠিক আছে, টাকা নেই, চাকরের কাজ করছি। একটু যদি গলায় ঢালা যেত, দুঃখটা একটু কম হতো। আরে বাস, বকা দেখ কে তোকে ডাকে। মেঘনা চাইতেই জল। বাবু বলছে ভালোভাবে কাজ করতে হবে। আমি করব, আর আমার মা বউকে টাকা দেব, আর তারপর মাথার উপর পা, না পায়ের উপর মাথা, কি যে ছিল, ওই করেই ঘুমাবো। এই যে শুনছো,
কানে কি কথা যায় না? হ্যাঁ যাচ্ছি, সস্বর করেই তো যাচ্ছি। তুমি কি মদ খেয়েছো? কই কই নাচ, আমি আমি ঠিক আছি। এই প্যান্টে বাবু পটি করে দিয়েছে, একটু পরিষ্কার করে দিও। ইস, কি জ্বালা, কপালে এটাও ছিল। নো প্রবলেম। ওই যেন ইংলিশে কি একটা বলে, এভরিথিং ইজ। বাংলায় ফিরে আসি। ভালোবাসার জন্য সবকিছুই করতে হয়। বকা এখন কাপড় কাচে, বকা এখন বাসন মাজে। আরে কেউ নেই আমার পাশে, আরে তাতে কি বাজায় কি বাসে, আরে তাতে আমার কি বাজায় কি বাসে। বকা, ও বকা, এইদিকে আয় তো। কিছু বলছেন বাবু? আমার বাবাকে একটু ডেকে দে তো। বাবু বলেছে আমি যখনই কিছু বলবো তখন একটু বাড়িয়ে বলতে। আগে বাবু, আপনার কোন বাবাকে ডাকবো? মানে কি বলছিস কি তুই? মানে মানে প্রথম বাবাকে, দ্বিতীয় বাবাকে, না আরো অন্য কোনো বাবাকে? এই তুই মদ খেয়েছিস নাকি? না বাবু, মদ কেউ খায় নাকি? মদ পান করা হয়। আপনি বলুন আপনার কোন বাবাকে ডেকে দিতে হবে? তবে রে, মদ খেয়ে মাতলামি হচ্ছে। এই কই, কে কোথায় আছিস? এই লাঠিটা নিয়ে আয় তো, বকার মাতলামিটা ঘুচিয়ে দি। ও মা, সে কি? ওরে বাবা, আরে আমি কি করলাম? হ্যাঁ, ওরে বাবা, ওরে বোকা, ওরে বোকা পালা, বোকা পালা, পালা। এই ধর 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 ধর, দাঁড়িয়েছিস কি? ধর ওকে।